মনটা যত সুন্দর রাখবে না, এই পৃথিবী তত সুন্দর। এই পৃথিবী যত সুন্দর থাকবে, পৃথিবীর প্রতিটা মানুষ, পৃথিবীর প্রতিটা সৃষ্টিকে সুন্দর লাগবে। সবার আগে যেটা হলো নিজের মনকে সুন্দর রাখা। নিজের মনটা কিভাবে সুন্দর রাখবে? নিজের জন্য ভালো ভাবনা চিন্তা করবে, অন্যের জন্য ভালো ভাবনা চিন্তা করবে। কাউকে কটু কথা বলার আগে 10 বার ভেবে নেবে, ওই কটু কথাটা যদি আমাকে কেউ বলে আমার কেমন লাগবে শুনতে। বুঝতে পারলে? তাহলে কি বললাম? কাউকে কটু কথা বলবার আগে 10 বার ভেবে নেবে ওই কটু কথাটা নিজের ক্ষেত্রে কেমন লাগবে, নিজের কানে শুনতে কেমন লাগবে। তাই এই মনটাকে সুন্দর রাখো, কাউকে কটু কথা না বলে নিজের মনটাকে ভালোবেসে পবিত্র রেখে ভগবানের পুজো করে সুন্দরভাবে নিজের মনটাকে সুন্দর রাখো। আর আমি তো বলবো স্পিরিচুয়াল হও। স্পিরিচুয়াল হওয়ার একটা মজাই আলাদা। আমি যেমন ফুল টু স্পিরিচুয়াল মানে জাস্ট দারুণ লাগে আমার। আমি জন্ম থেকেই স্পিরিচুয়াল, আমার লগ্নটাও স্পিরিচুয়ালভাবে হয়েছে। আমার জন্মের যে লগ্নটা সেটাও স্পিরিচুয়াল। আমি একাদশীতে জন্মগ্রহণ করেছি, আমার নাম তুলসী। তো আমার এই জীবনটাই স্পিরিচুয়াল। তো আমি সর্বক্ষণ একটাই কথা ভাবি, যত মানুষকে ভালোবাসবে, যত নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দেবে, আমি কি পাবো তার এগেনস্ট হিসাব না করে, তাহলেই একমাত্র তোমার কাছে এই পৃথিবীটা সুন্দর লাগবে, এই সুন্দর পার্কটার মতো। বুঝতে পারলে আমার কথা? না বুঝতে পারলে আরেকবার বলে দেব, শোনো তবে। নিজের মনটাকে যত সুন্দর করবে ভালো ভাবনা চিন্তায়, ভালো দেখায়, তবে গিয়ে সব সুন্দর লাগবে। মা শারদা বলেছে, কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। তাই নিজে কার সাথে কতটা খারাপ ব্যবহার করছো সেটা দেখো, নিজে কার সাথে কতটা কটু কথা বলছো সেটা দেখো। তার উপর ডিপেন্ড করে তুমি কতটা কার থেকে সম্মান পাবে। আমি যার সাথে যতটা ভালো ব্যবহার করব, আমি তার থেকে ততটাই সম্মান পাবো। হ্যাঁ, তবে আমি কাউকে একঘেয়ে সম্মান করে গেলাম, কেউ আমাকে সম্মান করলো না, সেটাও তেমন হয় না। তো যেমন ভাববো তেমনটাই আমার জীবনের সাথে হবে, এটাই হলো বড় কথা।